দিনী ভাইরা একটা কমন প্রশ্ন করে থাকেন, ইসলামে এই যে নানান মত, নানান দল, আমরা আসলে কোন দিকে যাব? এই প্রশ্নটা যখন আসে তখন তারা মনে করে যে তারা খুব বড় সড় একটা অজুহাত দিয়ে ফেলেছে, যার কারণে তারা ইসলামের দিকে আসতে পারছে না। এবং এটা এত বড় তাদের জন্য একটা ওজোর, এত বড় একটা সমস্যা যে যার কারণে তারা ইসলামটাকে গ্রহণ করতে পারছে না। কিন্তু আদৌ কি এটা সত্য? ইসলামে কি এতই মত, ইসলামে কি এতই দল যে আপনি ইসলামে আসতে পারছেন না? প্রিয় ভাই, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন যেখানে মৌলিক বিষয় নিয়ে কারো মধ্যেই ইখতিলাফ নেই। মৌলিক বিষয় সবাই এক, এবং সেটা আপনিও ভালো করেই জানেন। আপনার কাজ কি? আপনি দ্বীনী একজন ভাই হিসেবে আপনার প্রথম কাজ হবে আপনি দ্বীনের জরুরিয়াত যেগুলো, যে সমস্ত জরুরিয়াতে দ্বীন যেগুলো, সেগুলোকে পালন করা, সেগুলোকে শেখা। সর্বপ্রথম আপনাকে কোরআনটা শিখে ফেলতে হবে। আমি দেখি মোস্ট অফ দ্য পিপল যারা কোরআন পড়তে জানে না, তারা ইসলাম নিয়ে খুব চিন্তিত যে কিভাবে মুসলমানরা এক হবে, কিভাবে আলেম ওলামারা এক হবে, কিভাবে মুসলমানদের মধ্যে শান্তি আসবে, অথচ সে কোরআন পড়তে জানে না। আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন, আপনি যখন আপনার ধর্মকে বুঝতে শুরু করবেন, আপনি যখন ধর্মটাকে নিজের মতো করে এমন ভাবে গুছিয়ে আনবেন যে আপনি ধর্মটাকে, দ্বীনটাকে আপনার অভ্যাসে পরিণত করে ফেলবেন, তখন আপনার সময় কই আপনি দলমত নিয়ে চিন্তা করা। আপনি যখন কোরআন শিখতে যাবেন, কোরআন পড়তে যাবেন, এমন তো না যে আপনাকে একটা দল শেখাচ্ছে কোরআন এইভাবে আর আমি আপনাকে শেখাচ্ছি ওইভাবে, এমন তো না। আপনাকে কোরআনটা শিখতে হবে, আপনি যেখান থেকে হোক না কেন শিখে আসেন। আপনাকে দ্বীনের পথে আসতে হবে, আপনি যেই দলের পথে হোক না কেন, আপনি দ্বীনের পথে আগে আসেন। আপনি আগে কোরআনটা শিখেন, কোরআন শেখার পর আপনি আরবি শেখা শুরু করেন। আপনার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করা দরকার অ্যারাবিক। আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজকে আপনি সেকেন্ড ধর্ম হিসেবে বেছে নিয়েছেন, যেখানে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবিকে বেছে নেওয়ার কথা ছিল, আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিলেন। কিন্তু আপনার দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ যেখানে আরবিতে মোড়ানো, আপনার আরবিটা শেখা উচিত। আপনি সেটাতে সময় দেন, আপনি দৈনিক নামাজ পড়েন, আপনি দৈনিক ইবাদত গুলো করেন। আপনি দল মতের দিকে তাকানোর সুযোগ পাবেন কোথায় ভাই? সুতরাং আমাদের এই প্রশ্নগুলো একদম অযথা। এগুলো দ্বারা আমরা নিজেদেরকে আসলে আটকে রাখার চেষ্টা করি দ্বীনের পথে আসার জন্য। আমাদের কাছে মনে হয় এটা একটা বড় বাধা, কিন্তু এটা শয়তানের একটা বড় ধোঁকা। আমরা দ্বীনের পথে আসতে পারছি না আমাদের এই ধরনের ননসেন্স প্রশ্নগুলো করার কারণে। আমরা এই ধরনের প্রশ্নগুলো পেছনে ফেলে আমরা দ্বীনের পথে আসি, নামাজ পড়া শুরু করি, কোরআন শেখা শুরু করি, টুকটাক দ্বীন সম্পর্কে জানা শুরু করি। ইনশাআল্লাহ তাআলা আপনি নিজেই পথ পেয়ে যাবেন আপনি কোন দলে ভিড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।